গুড মর্নিং, আসসালামু আলাইকুম গাইস। আজ রোজার শেষ জুম্মা, শেষ জুম্মা মানে কালকে তো ঈদ কনফার্ম হয়ে গেছে। তখন নমাজে দিলাম আর দেখি হারে হারে খাইয়া আরও পল্টন হল। আমার জুরবা দেখায় দুগুলো সাদা করো ভাই জুরবা। أين القلوب الخاشعة من خشية الله الملك الديان كل من عليها فان إلى روضة النبي عليه أفضل الصلاة والسلام. আমি আজগু ভিডিও বানাই আর আপনার মসজিদের ছাত্র ইতিহাসের উপরে আর সবর তোরা স্টেটমেন্ট লোয়ার এখানে আমার যে ধারণা বা আমরা যেটা চিন্তা ভাবনা করি আর বা আমরা প্ল্যানিং যেটা চলে মানে এই আজগুর জুম্মাটা আসছিল রোজার লাস্ট জুম্মা আমরা ফুন্না মসজিদ বিল্ডিং মানে আগামী রোজা মোটামুটি আইজিতে মানে আমরা করিতে পারি যদি আল্লাহ হায়াত দেই, যদি জিন্দা বাঁচিয়া থাকি তো নেক্সট রোজার জুম্মাটা আমরা পড়মু আমরা নয়া বিল্ডিংও। তার ইটকাই কথা কারণ তারা মৃত্যু নাই, তারা বুঝুন তারা তখন মরণ নাই ওদের লাগে হাসিতা দগে। আর আমার হাসা জি ও ইটা আমার কই আমি নারিকেলের ডিপার্টমেন্ট আব্বার ও তো আমার হাসা এখন নারিকেল 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 চলিতরা এখন ওই হিসাবে আমার সবর আমার আব্বার স্পেশালি মহিদর ইতিহাসের ব্যাপার। এখানে বহুত মানুষের আমরা মহিলার ইতিহাস জানুন না, আমরা গাঁয়ের মানুষও বহুত মানুষ জানুন না। বা নেক্সট জেনারেশনের লাগি জিনিসটা মনে হয় ভিডিওটা বানায় রাখি কিমানি ভবিষ্যতে আমরা না থাকতে পারি ভিডিওটা দেখবো, মানুষে দেখবা জানবা খুলনা মহিলার বিল্ডিং একটা আসছিল এখন একটা বিল্ডিং মনের। আর আমার ভাই তারাও কইলাম তোরা কিছু একটা শেয়ার কর, হে হান্দেশ বানাইতো চুলা ঠিক করতো আর এখন উবাত বুঝছুন, তারাও কইলাম তোরা কিছু একটা শেয়ার কর কিন্তু এ করছে না। এখন আমরা মোটামুটি মানে বড় কথা মানে মুরব্বী না মাছ মাছ বুঝে বয়স হয়ে গেছে কালকুর বিসি আলাদা পুরানা মসজিদ নতুন আমি রডানা জন্মত মসজিদটা খাইছি। এখন তো আজকে লাস্ট আমরা কইতে গেলাম আল্লাহ তো হার আগে আজকে তো লাস্ট দিন না পুরানা মসজিদ এই হয় তুমি কিছু একটা জানো জানা না আমার তো দিবি আর তোমার পুরানা মসজিদ তোমার কোনো নস্টালজিক কোনো মায়া মায়া থাকবো না, এটা জন্মগত জিনিস পাইছি পড়েছি জন্ম লাগে মায়া থাকলে না আমরা ও হইলো আপনার পুরানা মসজিদ আর এখন হইলো নয়া মসজিদ আপনার বোনের। এখন যে হিসাবে দুইবার মানে আমরা মনে করি যার লাস্ট আল্লাহ সারা হয় নয়া মসজিদ পড়িতাম এই দেখো তো তুমি এই যে আমরা তুমি তো সেই আমরা এই লেগর মানুষ আমরা পুন্না মসজিদ ইউ আর দা আমরা মানে জন্মবাতে বড় হয়েছি মসজিদতে এই হারে কিছু একটা আমার শেয়ার করো যে আমরা তখন এদিক দিয়ে একটা দুঃখ লাগে আর যে মসজিদ ছোট থেকে বড় হয়েছি পড়েছি সকালে উঠে ঘুম থেকে নিতে গিয়ে মসজিদ ভরা পড়েছি নয় পড়েছি তার দুঃখ লাগে আর একটা খুশি লাগে বড় মসজিদ বনে নয়া মসজিদ বনে। হ্যাঁ সব কিছু তখন পপুলেশনও বাড়ে সবটাও বাড়ে আগে ডেভেলপ হওয়ার বইটা ওটা অনেক উচ্চা উঠে কারণে মসজিদের বিটা সফর হয়ে গেছে উচ্চা হতে লাগে নতুন দিতে লাগে খুশি আগামী ইনশাল্লাহ। এবার তো মনে হয় আল্লাহ বাসায় রাখো এবার মনে হয় যার মনে হয় লাস্ট জন্ম আমরা করেছি পুন্না মসজিদ সব সুন্দর করে দেখি এবার আমরা সামনের সামনে রোজার জুম্মাটা আমরা নয়া মসজিদে পয়সা ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা আজকু তো আমরা মানে হইতে গেলে রোজার লাস্ট জুম্মা পড়েছি আল্লাহ মানে আমরা এই মসজিদও যদি আল্লাহ যদি বাসায় রাখেন আগামীতে হায়াত যদি দেন তো আমরা নয়া মসজিদও পড়িব আমরা আগামী ঈদের নামাজ বা রোজার জুম্মাও বলা তে আমরা এই মসজিদের তোরা ইতিহাসটা এই বিল্ডিং এর ইতিহাসটা তোরা আমরা শেয়ার করব। এই মসজিদ আমরা যতটুকু
অন রেকর্ডে যতটুকু হদিস পাইছি আমরা মসজিদের বয়স 250 বছর। এই মসজিদ বনভাড়ার আমল মসজিদ বনছে। বনভাড়া যখন মানুষ এখানে বসতি করছিল তখন রেকর্ড মোতাবেক আমরা পাইছি, আমি নিজের চৌকে পাইছি যে একজন মানুষ জঙ্গল সফা করিয়া 12 কাঠা জমিনের উপরে মসজিদ বানাইছে এবং হে মসজিদত খেদমতগার আছে। পরবর্তীতে 1883 ইংরেজি যখন সরকারি তরফ থেকে যখন জমি জমা কবুলিয়ত দেওয়া হয়েছে তখন প্রত্যেকটার অন্যান্য জমিন এইটার আশেপাশে যেটা জমিন আসলো এইসব জমিনও কবুলিয়ত সব মালিকসকলে পাইছেন। আমরা মসজিদটা কিন্তু তখন খাস উঠেছি, যেহেতু এটা খাস জমিন জঙ্গল সভা করে মসজিদ বানানি হয়েছিল। যে কোনো একজনে ভুলবশত তার নামটা ঢুকাই দিয়েছিল, পরবর্তীতে এটা দিছিয়ে নাম কর্তন করিয়া পিওরলি খাস করে তোলা গেছে, যেটা অদ্যাবধি এই জমিনের রেকর্ড মোতাবেক খাস পরবর্তীতে কত মধ্যখানে একটা ব্যতিক্রম হয়েছে আমরা একজন মানুষের দ্বারা। যাই হোক, এটা আমরা এই লাইনে গিয়ে লাভ নাই, কিন্তু মসজিদটা নির্মাণ হয়েছে জঙ্গল সভা করিয়া, এটা একদম রেকর্ড মোতাবেক আমরা। আর ইদানিং সরকারি নিয়ম মাফিক সরকারের আইন অনুযায়ী এটা পাট্টাই ল্যান্ড হয়ে গেছে কি এবং মসজিদের জমিন হিসাবে বহাল তবিয়তে আছে। আগে আমরা পুরানা মানুষ যারা আসলা রেগে নিছে গিয়া এখন আগে আমরা জন্মগত লগ্ন থেকে আমরা পাইছি একটা টিনের বেড়া দিয়া আর টিনের শাল দিয়ে একটা মসজিদ পাইছিলাম আমরা ছোট সময়ে। আর দিকেও একটা পাইছিলাম যাওয়া দিয়া ঘাট পাইছিলাম। পরবর্তীতে এই যাওয়াত উজু করা ছড়িয়া আমিও আঁটুর দাগ ফেলাইছি, আমার আঁটুর যখন দাগ আছে মসজিদ লুঙ্গির বেড়া লাগিয়া ছড়িয়ে গেছিলাম, দেওয়াটুর দাগ পড়ে গেছে, এখনও আছে। যাই হোক, এরপরে আমরা পুরানো মসজিদে নামাজমন্ত্রী ফড়িয়া গেলে আমরা বাপ দাদা সব গেলা, আমরা আমলও আইলো। আমরা 1980 ইংরেজি আমি এবং আমার বড় ভাই জহরুল হোসেন বল্লস্কর টুনিমিয়া আমরা দুইজনে লাগিয়া 80 ইংরেজি ও পুরানা মসজিদটাকে বদলাইয়া এই বর্তমানে যে মসজিদ ও মসজিদটা আমরা বানাইছিলাম, আমরা নিজের চেষ্টায় বানাইছিলাম। ইদানিং দেখা যায় আমরা মসজিদটা রাস্তা উঁচা হওয়ার কারণে মসজিদটা পড়ে গেছে নিচে এবং জলও জগি যায়, নামাজ পড়া যায় না, বহুত পরিবর্তন, মানে খুব অসুবিধা পড়ে গেছি গিয়ে আমরা। উপরন্তু আমরা নিজে কত ফাঁকা করে ঘুমাইয়া আল্লাহ আমরা ঘুমানি খোরার, কিন্তু মসজিদ দান পড়ে গেছে গিয়ে ভাঙ্গার ঘর, যার লাগি আমরা সবে সম্মতির প্রস্তাব লইয়া নয়াভাবে মসজিদ বানাইবার একটা আরম্ভ করছি। ইনশাল্লাহ আল্লাহর হুকুমে আর আমরা সবর রাজ্যে মসজিদের গীতা ওই গেছে কি আশা করি 1 বছরের ভিতরে আমরা পূর্ণাঙ্গভাবে একটা মসজিদ বানাইয়া তুইয়া দুনিয়া ছাড়িয়া যেতাম, এই আমরা আশা মনের আশা। এই না আল্লাহ যদি যতটুকু ফুরাইবা আর বাকি আল্লাহর হাত, আল্লাহ দ্বারা হয় এবং আল্লাহ দ্বারা সব কিছু ফুরা হইব। আজ তো কিতা হইতাম বাকি তো যেটা আর আমরা যে এই যে মসজিদ যেখানে তুমি কইছো বড়ব্বা আর তোমার হাতের মসজিদ বানানি, তো এই মসজিদের লগে একটা কোনো নস্টালজিক কোনো মায়া আমরা মায়া তো থাকবো। আমরা একসময় এই মসজিদ যখন বানাইছি তখন আমরা এরকম একটা সমর্থা হলো যে এককালীন টিন কিনে আনতে পারছি না, তখন শ্রীলঙ্কটির চৌচক্র মানুষ মালিকের নামটা বলে গেছি গিয়ে এগুলো আমার বড় ভাই ক্লাসমেট এগুলোকে তারা কমার্সও পড়েছেন, তার দোকান থেকে গিয়া চৌচক্র থেকে বাকি টিন আনিয়ে আমরা টিন লাগাইছি। আর মাসে মাসে তখন টিনের পয়সাটা আমরা তারে দিছি। আর লাহারির পয়সাও ঠিক এইভাবে আমরা নাফিদপট্টিতে গিয়া তোমার নিকনের কাছ থেকে লাহারি আনিয়ে লাগাইছি, তারেও ইনস্ট্রুমেন্টে আমরা পয়সা দিছি। কিছু লাহারি আমরা নিজের বাড়ির গাছ কাটিয়া লাগাইছিলাম, ওটা কিছু লাগাইছি আর কিছু কিনে লাগাইয়া এই মসজিদটা খারাপ করছি আমরা। পরবর্তীতে আমরা গাঁৱৰ কোনো এজনের সাহায্য MLAর সাহায্য মসজিদর হোক ডাইন দিকে নেশা ঘুমিবার লাগিয়া এখন
কমিউনিটির জল গভর্নমেন্টের যে দেওয়া হইয়া বংশ করিয়া এখন ঘর বানিয়ে আনছে এখানে মসজিদের বাড়ি রয়েছে বাড়িও চলে এখানে আমরা মসজিদের হিসাবে ধরি না এক কথা কি আমার আর এখন যে আমরা এই যে মসজিদ এই মসজিদ 500 জন মানুষের ক্যাপাসিটির মসজিদ বনের তে এই যে মসজিদটা বনের আমরা তো আশা আগামী যদি আল্লাহ বাঁচায় রাখুন তো রোজাটা বা রোজার জুম্মা বা এই জন্য মাঝ আমরা এই নয়া মসজিদে পড়িতাম তো এই জিনিসটা লইয়া আপনার মতামত তো কিতা আল্লাহর হুকুম হইলে ইনশাল্লাহ আমরা তো ভাবছিলাম এবারও বখরাই ধরে দিলাম কিন্তু হয়তো 6 মাস হয়ে গেছে তো মেঘবাদলের দিন যেহেতু খাওয়া হয়তো অগ্রগতি কমে যাব কি নাহলে তো আগামী বছর যে আমরা থেরাপি ঈদ পূর্ণাঙ্গভাবে যে নতুন মসজিদ করতাম এটা আমরা আশা এবং আমরা সেই মোতাবেক আমরা চেষ্টা করব মসজিদ খোলা করতাম রং রূপ সাজ গুজ যত থাকতে পারে ঠিক কিন্তু সালর তো লইয়া নামাজ এবাদত আমরা আরম্ভ করে দিব আমরা লাস্ট মানে জুম্মা আশা করি পুরানা মসজিদ যার কারণে আমি আমার মেমোরিজ হিসাবে আমরা ভবিষ্যতে প্রজন্মে দেখতাম আমরা মসজিদ পুরানাটা কিলা আসলো আর নয়া মসজিদ বনের কারণ বহুত মানুষের পরে পাইতা না যার কারণে আমি মনে হলাম একটা ভিডিও বানিয়ে রাখি মানে যা তো আজ লাস্ট জুম্মা কথা বললাম তোরা সবর মোতাবেক লইয়া সবর একটা স্টেটমেন্ট লিয়া ভিডিও বানাই আচ্ছা আব্বা আমার মা তুইল আমরা তো ফুন্না মসজিদ আমরা জন্মবাদী হয়েছি তোমরা তো আর আগে জন্মার আগে মনে মসজিদ পাইছো আমরা এর আগের মসজিদ ভাঙ্গিয়া এই মসজিদ বানানি আমরা পাইছি পাইছো না নি এখন তো আবার তোমার যাতে যাতে আবার আর একটা মসজিদ আমরা বানাই ফুন্না মসজিদ লইয়া কোনো একটা তোমার মতামত কোনো মেমোরিজ বা কোনো ইয়াদ কিছু আসেনি তখন তো ওখানে পুরানা মসজিদ ভাঙ্গিয়া এখন আমরা নয়া মসজিদ আর এখন বানানিও তুমি তার সাথে আগে আবার ফুন্না মসজিদ ভাঙ্গিয়া আবার মসজিদ বনছে এখন আবার বনে পুরানা মসজিদও একবারে সরু থাকতে পড়াশোনা করছি ইসলামিক শিক্ষার প্রথম ফুন্না মসজিদের লগে তো আলাদা একটা মায়া এগুলো তো থাকবো আর আছেও আর বর্তমানে তো যে বর্তমানের সিচুয়েশন অনুযায়ী তো মসজিদ বানানি লাগে হিসাবে এখন মসজিদ বানানিও আর কিন্তু ফুন্না মসজিদের মায়া এগুলো তো রইব আর আজগু যে আজগু মানে আল্লাহ যদি বাসায় রাখো আজ তো হইতে গেলে আমরা রোজার লাস্ট জুম্মা যদি সুন্দর যদি সব কিছু সুন্দর চলে জেলা প্ল্যান মোকাবিলা চলে তো আগামী মনে জুম্মা রোজা মাসও কি মানে আমরা নয়া মসজিদ হইতে পারি এই ব্যাপারে কিছু একটা হোক না নয়া মসজিদ তো আমরা তো আর বয়স হয়ে গেছে কি নয়া মসজিদও সুন্দরভাবে নামাজ পড়িতাম এইগুলো তো আমরা আশা আল্লাহ বাঁচায় রাখলে পুরো আইব ঠিক আছে এখন আসাদুল তুমি আমি তো আমরা তো মানে মানে আমরা জন্মবাদী আমরা পূর্ণ যখন যখন মসজিদ আছে আমার মসজিদ পাইছি জানি হ্যাঁ এখন তো আজ হতে গেলে রোজার লাস্ট জুম্মা আমরা পূর্ণ মসজিদে পড়েছি যদি প্ল্যান মোতাবিক চলে তো আমরা নেক্সট জুম্মা আমরা নয়া মসজিদে পড়িতাম কারণ আমরা আব্বা বা আমরা বড়জনে কইসন এসুরেন্স দিয়েছেন তারা তো টার্গেট বকাই তো পড়েছি তাকে তো আমার হিসাবে তো বকাই তো হইতো না এবার নেক্সট রোজার আগে হয়ে যাবো তোমার এই যে পুরানা মসজিদ আমরা পড়েছি মসজিদ বিল্ডিং মানে মসজিদ তো জায়গা হয়েছে মসজিদ বিল্ডিং আমরা পড়েছি বা আমরা ওই কাছে গেছিলাম এই ব্যাপারে তোমার কোনো নস্টালজিক কিছু আসেনি কোনো মায়ার কোনো স্টোরি আসেনি তখন মায়ের খাওয়ার স্টোরি মায়ের খাওয়ার কি তার স্টোরি সকালে মসজিদে যেতাম শুনলাম এসব তাকে একটা ক্যাংস্টিক আসলো তাই না গেছে আর পড়া পারলে না বেতালা মারটা এক্সেস খুব মজা আসলো হ্যাঁ তার কিন্তু খুব সরম লাগে আর কি তোর মানে কোনো মানে আজ আমরা মসজিদ এখন ভাঙ্গিয়া বনে যাব এখন বনেরও হইতে গেলে মসজিদ তো বনের নয় মসজিদ বিল্ডিং বনের পুরানা এই কারণ তো ডেমলিশ করাই যাব তোর এই কারণের প্রতি কোনো মায়া কিছু নাই কোনো একটা কথা নাই হ্যাঁ তাইতাম কিতা কইতাম তাহলে কেটা হইতাম মানে মানে কিতা আমি কইতাম যে হি ইজ ভেরি মাচ তার কাছে এর কোনো মেমোরিজও নাই আমরা কিন্তু উড়তে আসতে বেশি শুনতে আইছে না মসজিদে গেছো আর আইছো আর কিছু হইছে না কিটা কিটা কইছ মসজিদে গেছো আর আইছো আর এখন কিতা আর মসজিদে নাম জানছি না নামাজ পড়ছি শালা গান্ডু আমরা হোদা তো ফাজ দিন গেছিলাম যে রঘু হতা করা আমরা ঠিক আছে আমরা বিয়ারটা হইলে আমরা তো যে আরিফুল কয় বছর বাদে মোটামুটি বাড়ি তো কোথায় বাড়ি গাড়ি মোটামুটি 8 বছর আগে পড়ে গেছে বাড়ি কি কোথায় ঠিক আছে বিয়া হওয়ার বাদে আমার ভাইয়ে 8 বছর বাদে ঈদ ঘরের
আন্ডার মানে কিতা কইন বাড়িত আর মনে হয় খুব সুন্দর এই যে পুরানা মসজিদ এই মসজিদ বিল্ডিং মনে হয় তো লাস্ট ঈদের নামাজ দিব। এই মসজিদ লাস্ট ঈদের নামাজ তো এলারাম জেলা বালে ওলা ফোন করে কই আমিও না আছি এবারে সামনের বছর ইনশাআল্লাহ হনো নামাজ পড়াইবো ওখানে আমরা নামাজ পড়াইব না 8 বছর বাদে ইয়া তোর মানে নসিবও বলা যে না লাস্ট টাইম লাস্ট কারণ আমরা হঠাৎ তোর মসজিদ বিল্ডিং ওখান হঠাৎ এখানে না বহুত মায়া আছে বহুত গঙ্গা আমার ভাই কারণ আমরা বিয়া নেই জান বাড়ি খাইছি মেসা ফাতু সইকু জ্যাকেট লাগাইয়া আমার পড়া ভালো না খাইছ মেসা বাড়ি খাইছি মেসা এখন তো টাইম নাই আমার নসিবটা ভালো যে আমি এবার লাস্ট ঈদের নামাজ টাইম ও মসজিদ হইব কোন মসজিদ আমি এই ফাইল দিলাম আগামী দিন এমন কিছু বোঝানো করা দাও বাসে আর মেইন মাত স্পেশালি যে আমরা এই মসজিদটা খুব মিস করবো মিস করবো জানো এই মসজিদে ওই যে মিস্টার মসজিদ ওখানে এই মসজিদের লোকে আপনার বেজান বেজান মাইক ওই তো মেমোরিজ বেজান আছে মাইরু করছি মেসা বর মায়ের নিজ মায়ের আর 13 দিন বাদে তেরাবির বাদে তো আজকে 13 দিন ফিটা মাইটটা সাদিক তো নাই সাদিক আর শরীফ আসলে আরে গু একবার লেংটা করে মারা হইছে তেরাবির সময় যেন এই মাইকটা এখন তুই তা হয় না এই মাইটটা এখন নাই আগে আমরা হরবার লাভ তখন করছি এখন আমরা বুড়াই গেছি বুঝছো ও আক্কো বাস না তোর খালি খাম বুঝছস তুই মিস করবে বাদে মিস করবে তোর ফুয়ায় বাদে দেখে মিস করবো তে এর বাদে তোর তো বাদে দিন মনে যাওয়া যদি বম ব্লাস্ট করে না মেলে এবার তো আর লাইন নাই এবার কালকে রাত যাবো আলাম কেন আর আমার কানেক্টিং লাইন তো ক্যান্সেল হয়ে নই তো আমার কালকে রাত গেলে আমার ফ্লাইট যদি ক্যান্সেল হতো কালকে হবে হলো গায় গাড়ি ভাড়া না এটা আচ্ছা পুরাই দিবে এটা মানে ঘুরি ফিরি তোমার আবার খালকো টিকেট নিও তা ফরুকো যাওয়া ঠিক আছে তারও নসিব বালা হে আমরা শুনা যে মসজিদ আমরা বেজান যে মসজিদ আমরা বেজান মেমোরিজ আছিল বহুত কিছু মসজিদ বিল্ডিং আছে টিকিট ক্যান্সেল খালি টিকেটটা তার দুইবার হইয়া আমার আসার কথা কইছে কিন্তু দুইবারটা টিকেট ক্যান্সেল হইছে জানি লাস্ট ঈদের নামাজটা আমরা মসজিদ বিল্ডিং করি তো আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখই আর আমরা যদি বাঁচিয়া থাকি নেক্সট নমাজ আমরা এই মসজিদে করিব আর একলগে করিব এবার নেক্সট দিন আবার আইব বুঝছুন দোয়া করি সবাই দোয়া করিও আর তাইনত খুশ মিজাজে কিতা বাতি জ্বলে না কিতা খাইব দেখি খুশ মিজাজে তাই লাইট জ্বলে না বাতি জ্বলে বুঝছেন তাইনর তোমার তুমি জত বইয়া জানো ভিডিও না তো আচ্ছা আকো ময়ার গফুন লস না আপনার তো ফুন্না বিল্ডিং মানে মসজিদ তো আমরা জায়গা মানে বিল্ডিং বললে এই বিল্ডিং কিন্তু আমরা বেজান তেরাই বাদে মাইরও করছি বেজান টানে করছি হ্যাঁ এখন আমরা বুড়াই গেলে মানে আমি দাঁড়াও কিন্তু আমার দাঁড়া তাহলে তার নিবার দিই না তেরাই নমাজ এই উঙ্গাটা আমার দাঁড়া থাকলে এ খালি চুম্বকল খান টানে আমার দাঁড়া টান গাড়ি উঠে বুঝছুন ওদের লাগি না হইয়ার মনস না এখন তো আমরা দেখ আমরা একটা জেনারেশন গেছি গা শয়তানি জেনারেশনটা মেসা বিয়ার মেসা পিঠা খাওয়াটাও কারণ সবাই মোটামুটি খাইবে পিঠাটা সবাই খাইছন কম বেশ এখন তো নেক্সট জেনারেশনে আমরা অমুক যাইব তখন আমরা ওই যে মানে ওটা না মুরব্বী কথা খাই গেছি হ্যাঁ এখন বাতি যা খাতা বানা খাই তারা গেছি আমরা বাহু মনে গেছে এখন আমরা নেক্সট জেনারেশনটা তুই কিছু একটা মেসেজ দিয়ে যারা তারা এখন আমরা মায়ের ফলে কিন্তু কিছু হই না আমরা গেলাম রেস্টে খাইছি আমরা মানে বাচ্চান তো লাগি বাচ্চার মসজিদ অফিসে যদি আওয়াজ যদি আয় না মায়ের হয় না তো তুমি মনে করে তোমার নেক্সট জেনারেশন শেষ এগুলো আল্লাহ নবী হয়ে গেছে দিছে বাচ্চা আমার নেক্সট জেনারেশন যারা ভবিষ্যৎ যদি ভিডিও দেখো আমরা পুরানা মসজিদ থেকে নয়া মসজিদ কাছে তারা দেখাইতা না ডন মার একবার করবে ডন মার একবার করবে আমি তুমি ডন মারিয়া সামনে আনারুল একটা মজার গল্প আনারুল কিন্তু দেখান বহুত নসিব পালা কথা তার দিবার লাইট টিকিট ক্যান্সেল হয়েছে টিকিট দিবার ক্যান্সেল হইয়া এখানে আল্লাহ তাদের লাস্ট আমরা যে ফরুদার যে মসজিদ বিল্ডিং আমরা নামাজ পড়েছি বড় হয়েছি নাই করছি তেরাই বাদে ও মসজিদ লাস্ট ঈদের নামাজ পড়ি তো করি কি হবে কি তার খালি জমিন বন্ধ করে দিও নাজিম পাগল হয়ে যাব সামনে নাজিম পুরা পাগল হয়ে যাব এমনি যাওয়ার নাজিমের টাকা নাই গেলে ক্যাশ দিন 2000 করে দিল ক্যাশ থাকে ক্যাশ জানালো কথা হুন এই তো লাস্ট ক্যান্সেল হয়ে লইয়া এই যে আমরা মসজিদ বিল্ডিং লাস্ট ঈদের নামাজটা পড়িয়া যায় কারণ 8 বছর বাদে আমরা এবার ঈদের নামাজ মানে মসজিদ 8 বছর বাদে আমরা তারা আল্লাহ কপালো মসজিদ টানে বাতাইছে আর যদি ইরানে যদি মিসাইল মারতে তার ফ্লাইটে কুনাত লাগি দিত ইরানের আপনার ঠিক আছে গাইস ভবিষ্যতে দেখো যখন তাদের ভবিষ্যতে দেখো
আপনার মসজিদেরও পুরানা বিল্ডিং যেটা আপনার খুব নস্টালজিক মেমোরিজ আছিল এখন নয়া বিল্ডিংও বনে আর বাকি জেনারেশনরা তো নয়া মসজিদ হয়ে যায় পুরানা মসজিদের ব্যাপারে দেখবার ভিডিও দেখিও